গুড মর্নিং, সকলকে নমস্কার ও স্বাগত জানাই আমার নতুন একটি রান্নার মেনুতে। আজকে আপনাদের কি বানিয়ে দেখাবো আমি আজকে বলবো না। আমি আজকে কি বানিয়েছি আপনারা সেটা গেস করুন। দেখুন আজকে আমি এইটা বানাবো। এই মাছটাকে কি চেনা যাচ্ছে? এই মাছটাই আজকে আমি বানিয়েছি। এটা হচ্ছে লোটে মাছ। এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ওই মিনিট 10 মতন একটুখানি মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে রসুন কুচি ভালো করে একটু থেতো করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ। আমি কিন্তু নুন এবং হলুদ দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম, তো সেই বুঝেই এখানে নুন এবং হলুদ দিতে হবে। ভালো করে এটা একটু ভেজে নেওয়ার পরে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা দুখানা টমেটো। এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওতে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই মাছটা একটা হালকা একটু গন্ধ আছে, তো সেই জন্য আমাদের একটু ঝালটা বেশি করে এই মাছটাতে দিতে হবে। তো তারপরে ওর ওর মধ্যে আমি দিয়ে দেবো সেই আগে থেকে রেখে দেওয়া মাছগুলো, করে ওটাকে ভেজে ভেজে নিতে হবে। এই মাছের তরকারিতে কিন্তু কোনো রকম জল দেব না। ওই মাছের থেকেই যে জল বেরোবে তাতেই রান্না সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আলাদা করে এই মাছের তরকারিতে আর কোনো জল দেওয়ার নেই। আপনারা যারা এটা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা, কিন্তু আমার অনেকে আবার এই মাছেরটা অত বেশি পছন্দ করে না। আমার কিন্তু খুব খেতে ভালো লাগে। মাছটা দিয়ে দেওয়ার পরে সেরকম কিছুই করার নেই, মাঝে মাঝে একটুখানি কড়াতে যাতে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন এই যে তেল তেল বেরিয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ রূপে এটা শুকিয়ে যাবে, একদমই জল জল থাকবে না। একদম শুকিয়ে গেলে তেল তেল বেরিয়ে গেলেই নামিয়ে নিন। দারুণ টেস্টি লোটে মাছের ঝুড়ি। গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ভর্তাটা অথবা ঝুড়িটা, যেটাই আপনারা বলতে চান বলতে পারেন, পরিবেশন করুন। দারুণ লাগবে খেতে। যারা লোটে মাছ পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে। যারা পছন্দ করেন না, গন্ধ লাগে মনে হয়, তারা এইভাবে এই রেসিপিতে বানিয়ে দেখুন। একটু ঝালটা বেশি করে দেবেন, দেখবেন যথেষ্ট খেতে সুন্দর লাগে। আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি এটা। অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত। বাই।